हरेर् नाम हरेर्नामैव केवलम् कलौ नस्त्यैव नस्त्यैव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दनन्दवर्धनं स्वर्णमयीसुतं वन्दे जोगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं शान्तिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ভক্তিভাজন শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। আমরা গ্রন্থটির সাধন প্রদান নামক প্রসঙ্গটি বর্তমানে আস্বাদন করিতেছি। প্রভুপাদের সাধন সম্পূর্ণ অহৈতুকী ছিল। কোনো হেতু ধরিয়া সে সাধন পাওয়া যাইত না। জাতি কুলের বা সৎ চরিত্রতার দোহাই দিয়া কেহ তাহা পাইবার দাবি করিতে পারিত না। সীতারাম ঘোষ স্ট্রিটের বাড়িতে তাহার আশ্রমের পরিচারিকা অন্নদা ঝি তাহার নিকট সাধন পায়। অন্নদার স্বভাব কলিকাতার অন্যান্য চাকরানীদেরই অনুরূপ ছিল। ইহার কিছুদিন পরে তাহার অন্যতম শিষ্য বাবু মনীন্দ্রমোহন মজুমদার ভবানীপুরবাসী আশুতোষ দত্ত নামক একজন সৎ চরিত্র যুবকের দীক্ষার জন্য গোস্বামী মহাশয়কে বলেন। গোস্বামীপাদ দত্তবাবুকে সাধন দিতে অস্বীকার করিলেন। ইহাতে মণিবাবু দুঃখিত হইয়া বলিলেন, মহাশয়, আপনাদের কার্য কিছুই বোঝা যায় না। কুলোটা অন্নদা ঝিকে ডাকিয়া দীক্ষা দিলেন, আর এই সৎ চরিত্র লোকটিকে সাধন দিতে অস্বীকার করিলেন। মণিবাবুর কথা শুনিয়া গোস্বামীপাদ বলিলেন, মণি, এই সাধন সম্পূর্ণ অহৈতুকী। জাতি বংশ বা সৎ চরিত্রতার দোহাই দিয়া কেহ এই সাধন পাইবার দাবি করিতে পারেন না। ইহা সম্পূর্ণ ভগবানের দান। তিনি যাহাকে দয়া করিয়া দিবেন তিনি পাইবেন। আর আমি কি জন্য আসিয়াছি তাহা যদি তুমি জানিতে, তাহা হইলে আর এরূপ কথা বলিতে না। পাতকী উদ্ধার করিবার জন্যই আমি আসিয়াছি। এই কার্য নির্বাহের জন্য গৌর, নিতাই ও সীতানাথ সর্বদাই আমার কাছে আসিয়া থাকেন। আর তোমাদের অফিসে কর্মচারীদের যেমন নামের তালিকা আছে, যাহারা সাধন পাইবে তাহাদের নামও সেইরূপ তালিকাভুক্ত হইয়া আছে। যে ব্যক্তি যে দিন যে সময় সাধন পাইবে তাহা স্থির হইয়া আছে। কেবল সেই তালিকাভুক্ত লোকেরাই সাধন পাইতেছে, তাহারা ভিন্ন অন্য একটি লোকও সাধন পাইবে না। সাধারণ দীক্ষায় দীক্ষার্থীর রাশি নক্ষত্র জানিয়া দীক্ষা মন্ত্র স্থির করিতে হয়। এ সাধনে তাহার কিছুরই প্রয়োজন হয় না। সাধন প্রার্থীর রাশি নক্ষত্র সমস্তই সদ্গুরুর জানা থাকে। প্রভুপাদের কথা শুনিয়া মণিবাবু অবাক হইয়া রহিলেন। তাহার দীক্ষাদান স্থানে মহাপ্রভু খ্রিস্ট মোহাম্মদ প্রভৃতি মহাজনগণ উপস্থিত থাকিতেন। দীক্ষা দিবার সময় গোস্বামীপাদ শিষ্যদিগকে স্ত্রীলোকদের সহিত মেশামেশি সম্বন্ধে অত্যন্ত সাবধান করিয়া দিতেন। স্ত্রী পুরুষেরা এক ঘরে বসিয়া সাধন করিতে তিনি বিশেষভাবে নিষেধ করিতেন। মাত্রা স্বস্বাদুহিত্রা বানা বিবিক্তাসনো ভবেত বলবান ইন্দ্রিয় গ্রামো বিদ্যাংসমপি কর্ষতি। এই ঋষিবাক্য বলিয়া তিনি কাশীর দণ্ডিস্বামীর বৃত্তান্ত উল্লেখ করিতেন। বারাণসী ধামবাসী একজন দণ্ডী ভাগবতের একখানি টিকা লিখিয়াছিলেন। তাহাতে তিনি অপি কর্ষতি স্থানে নহি কর্ষতি করিয়াছিলেন। তাহার বিশ্বাস ছিল ইন্দ্রিয়গণ বিদ্বান ব্যক্তিকে কদাচ আকর্ষণ করিতে পারে না। কিছুদিন পরে একদিন অপরাহ্নে অত্যন্ত ঝড় বৃষ্টি আরম্ভ হইল। একটি রমণী
বৃষ্টিতে ভিজিতে ভিজিতে তাহার আশ্রমে আসিয়া আশ্রয় লইল। বৃষ্টি কিছুতেই থামিল না, রাত্রি হইয়া আসিল। স্বামীজির আশ্রমে একটি মাত্র পর্ণকুটির। রাত্রি উপস্থিত দেখিয়া স্বামীজি স্ত্রীলোকটিকে ঘর ছাড়িয়া দিয়া নিজে বারান্দায় বসিয়া রহিলেন। রমণী ভিতর হইতে দ্বার বন্ধ করিয়া রহিল। গভীর রাত্রিতে স্বামীজির মনে অনঙ্গ বিকার অর্থাৎ কাম বিকার উপস্থিত হইয়া তাহাকে অধীর করিয়া তুলিল। তিনি রমণীকে ডাকিয়া তাহার অভিলাষ প্রকাশ করিলেন অর্থাৎ কুপ্রস্তাব দিলেন। স্বামীজির কথা শুনিয়া রমণী অত্যন্ত বিরক্ত হইয়া বলিলেন, তুমি বিদ্বান, তোমার এ দুর্মতি কেন? তুমিই না বেদ ব্যাসের কলমের উপর কলম চালাইয়া অপি কর্ষতি স্থানে নহি কর্ষতি করিয়াছ, এখন ও কি কথা? কন্দর্প বেগে স্বামীজির কাণ্ডজ্ঞান লুপ্ত হইয়াছিল। তিনি কিছুতেই প্রবৃত্তি রোধ করিতে না পারিয়া দুষ্প্রবৃত্তি চরিতার্থ করিবার জন্য অনেক অনুনয় বিনয় করিলেন, কিন্তু রমণী কিছুতেই তাহার কথায় সম্মত হইলেন না। দ্বার রুদ্ধ, গৃহে প্রবেশ করিতে না পারিয়া স্বামীজি চালে উঠিলেন এবং চালের মটকা ফাঁক করিয়া গৃহে প্রবেশ করিতে গিয়া ন যজৌ ন তস্থৌ অবস্থায় দুই চালের মাঝখানে ঝুলিতে লাগিলেন। দুই দিক হইতে দুই চাল তাহাকে এমনই চাপিয়া ধরিল যে তিনি না পারেন নিচে নামিতে, না পারেন উপরে উঠিতে। এই অবস্থায় রজনী শেষ হইয়া গেল। রমণী চিৎকার করিতে লাগিল। তাহার চিৎকারে অনেক লোক সেখানে উপস্থিত হইয়া স্বামীজিকে তদবস্থায় দর্শন করিল এবং রমণীকে জিজ্ঞাসা করিয়া সমস্ত ব্যাপার অবগত হইল। তখন সকলে মিলিয়া স্বামীজিকে চাল হইতে নিচে নামাইল। স্বামীজি লজ্জায় অধবদন হইয়া নহি কর্ষতি কাটিয়া পুনরায় অপি কর্ষতি লিখিলেন। প্রভুপাদ এই উপদেশ দিয়া শিষ্যদিগকে সাবধান করিতেন। এইরূপে তিনি কখনো কলিকাতায় কখনো বা ঢাকায় অবস্থান করিয়া ব্রাহ্ম সমাজের আচার্যের কার্য করিতেন এবং কখনো কখনো নানা স্থানে ভ্রমণ করিয়া ধর্মপ্রচার ও মুমুক্ষু নরনারীগণকে সাধন প্রদান করিতেন। এই সময় ব্রাহ্ম সমাজের সুবর্ণ সময় গিয়াছে। তিনি যখন ব্রাহ্ম সমাজের বেদিতে বসিয়া উপাসনা করিতেন তখন প্রতিদিন উপাসনা গৃহে মহোৎসব হইত। ভক্তির স্রোতে ভাবের তরঙ্গে উপাসকগণ হাবুডুবু খাইতেন। সমাজ গৃহে প্রেমের বন্যা বহিয়া যাইত। বেদিতে বসিয়া যখন তিনি জগৎ জননীকে প্রত্যক্ষ করিয়া ভক্তি গদগদ বাক্যে উচ্চৈস্বরে মা মা বলিয়া ডাকিতেন, তখন সমাজ গৃহের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত ক্রন্দনের রোল উঠিয়া সকলকে আকুল ও আত্মহারা করিয়া ফেলিত। গোস্বামীপাদের এই ভক্তিমাখা মা মা ধ্বনি শুনিয়া সাধক দিগের প্রাণ একেবারে গলিয়া যাইত। দর্শনার্থীরূপে যাহারা উপাসনা গৃহে উপস্থিত থাকিতেন তাহারাও কাঁদিয়া আকুল হইতেন। যাহারা গোস্বামীপাদের সেই ব্রাহ্মী শোভাযুক্ত দিব্য জ্যোতি মণ্ডিত প্রেম ও বারিপূর্ণ মুখমণ্ডল দর্শন করিয়াছেন তাহারা তাহা কখনো ভুলিতে পারিবেন না। কীর্তনের সময় তিনি যখন ঊর্ধ্ববাহু হইয়া হরিনামের উচ্চধ্বনিতে ব্রহ্মমন্দির প্রতিধ্বনিত করিয়া উদ্দণ্ড নৃত্য করিতেন, মহাভাবে বিহ্বল ও মাতোয়ারা হইতে ভূমিতে লুটাইতেন এবং তাহার সেই ভাব উপাসকগণের মধ্যে সংক্রামিত হইয়া তাহাদিগকেও ভাবে মাতোয়ারা করিয়া তুলিত, তখন ব্রাহ্ম সমাজ দেব সমাজে পরিণত হইত। মনে হইত এই তো স্বর্গ। তখন উপাসক মণ্ডলীর সমবেত কণ্ঠোচ্চারিত ব্রহ্মকৃপাহি কেবলম ধ্বনিতে যেন সমাজ গৃহের ছাদ বিদীর্ণ হইয়া যাইত। প্রতি বৎসর 11ই মাঘ প্রাতে প্রভুপাদ বিজয়কৃষ্ণ বেদিতে বসিয়া যখন ভক্তি গদগদ বাক্যে তাহার ইষ্ট দেবতাকে ডাকিতেন,
বাষ্পরুদ্ধ কণ্ঠে উদ্বোধন আরাধনা করিতেন, তখন উপাসকগণের বাহ্য স্মৃতি বিলুপ্ত হইয়া যাইত। তাহারা প্রস্তর মূর্তিবৎ নিশ্চলভাবে বসিয়া থাকিতেন। কখনো কখনো তাহাদের মধ্য হইতে ক্রন্দনের ধ্বনি উত্থিত হইয়া দিগমণ্ডল মধুময় করিত। ইষ্ট দেবতার স্তব করিতে করিতে কখনো কখনো গোস্বামীপাদের কণ্ঠ রোধ হইয়া যাইত। কখনো বা তিনি কাঁদিয়া আকুল হইতেন। তাহার ক্রন্দনে সকলেই রোদন করিতেন। এইরূপে তিনি নিজে মাতিয়া সকলকেই মাতাইতেন, নিজে কাঁদিয়া সকলকে কাঁদাইতেন। ব্রাহ্ম সমাজের সেই সুবর্ণ সময়ের কথা মনে হইলে এখনও পুলকে শরীর শিহরিয়া ওঠে, নিরাশ প্রাণে আশার সঞ্চার ও মৃতদেহে চৈতন্যের উদয় হয়। আজকের পাঠ এইখানেই সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।